দেখলি চিঠিমণি কিভাবে এই ফাঁকে পঞ্চমীকে খাট থেকে নামিয়ে দিল। নামিয়ে তো দেবেই, নামিয়ে দেবে না? এই তো একটা বাইরের মেয়ে, এটা বাইরের মেয়ে, সে কিনা এসে বসেছে ছেলের খাটে, তাও কে না বিয়ে করা বউ, হলেও সেসব মারামারির কেস নেই, কাটে মুছিয়ে রাখবে। তার উপর যেখানে মা এমনিতেই ছেলেকে নিয়ে এত পজেসিভ। জানো, গ্রামে বাবা নীলকণ্ঠের দোহাই দিয়ে ও সাপের হাত থেকে সত্যি বাঁচিয়েছে। আর আজ দেখো, বাবা নীলকণ্ঠের দয়ায় ওকে আজ সাপে কামড়ালো না। হ্যাঁ, আমার কি মনে হয় জানো, বাবা নীলকণ্ঠের ভক্তদের মধ্যে না ভেতর ভেতর একটা বোঝাপড়া আছে। হ্যাঁ, পঞ্চমী পঞ্চমী হচ্ছে বাবা নীলকণ্ঠের আশীর্বাদ জন্য সাপও তাই। হ্যাঁ, সাপের ভাষা বোঝে, সাপের কথা শুনতে পায়, বুঝেছো? কি বলছো কি তুমি? আরে বাবা, জানেন না, সাপ ওর কথা শোনে। হ্যাঁ, সেই জন্যই তোকে নিয়ে এসেছি কিঞ্জলে পাহারাদার করে। ঠিক 1 বছরের জন্য ভাড়া কেটে গেলে ও আবার ফিরে যাবে। তাই ওর এই বাড়িতে মেয়াদ 1 বছরে। তারপরে ও নিজের জায়গায় বাবা নীলকণ্ঠ মন্দিরে ফিরে যাবে। তাহলে শুধু বাবু নয়, মা ঠাকুরানও আমার এনেছেন ভাড়া কাটিয়ে ফেরত পাঠাবেন বলে। কি কি পঞ্চমী, তাই তো? বাবা নীলকণ্ঠের মন্দিরই তো তোমার আসল জায়গা, তাই না? আপনারা আমায় গ্রামের মারমুখ লোকজনের হাত থেকে বাঁচিয়ে এখানে এনেছেন। আপনারা যা চাইবেন তাই হবে। আপনারা যতদিন আমায় রাখবেন আমি থাকবো, আমি আমার কর্তব্য পালন করব। বাবা নীলকণ্ঠের কাজে এসেছি, তেনার কাজের অবহেলা আমি কখনো হতে দেব না। আমি বলছি এসব হবে না। বিয়ে কি ছেলে খেলে নাকি? 1 বছর বাদে পঞ্চমী এখানেই থাকবে, বাড়ির বউ এই বাড়িতেই থাকবে, বুঝতে পেরেছ? মা, তুমি বাধা দিলে কি হবে বড় বৌমা? যতই তুমি অস্বীকার করো, সত্যিটা সবার সামনে চলেই এসেছে। আজ পঞ্চমীর জন্যই দাদুভাই বাঁচলো, আর সকলের সামনে এটা পরিষ্কার হয়ে গেল যে পঞ্চমীকে দাদুভাই বিয়ে করেছে। পঞ্চমী নিজে মুখে সে কথা বলল, দাদুভাইও সে কথা অস্বীকার করতে পারেনি। তাই নাত বউকে নিয়ে বিয়ের পরে যাবতীয় স্ত্রী আচার হবে। তুমি আর এই ছোট বৌমা সমস্ত জোগাড় যন্ত্র করবে। না না, এসব কিছু হবে না। এই ছোট, তুই কোথাও যাবি না। মা শুনুন, আপনি আমি বলছি ছোট বৌমা তুমি যাও। ছোট যাস না কিন্তু। এই মেয়ে, তুমি বাইরে যাও তো, আমার বাড়ির সবাইকে কিছু বলার আছে। পারিবারিক কথা তোমার শোনার কোনো দরকার নেই, বুঝেছো? বাইরে যাও। না, পঞ্চমী যাবে না। যখন কথাটা পঞ্চমীকে নিয়ে হচ্ছে, পঞ্চমীর ব্যাপারে হচ্ছে, আমি চাই কথাটা পঞ্চমী শুনুক। তাহলে পঞ্চমীর মনে কোনো ভুল ভাবনা জাগবে না। প্রথম দিনই পঞ্চমী আমার জন্য মরতে মরতে বাঁচল। আগে ভয় পাচ্ছিলাম আমার জন্য ও বিধবা হবে, এবার তো মনে হচ্ছে আমাকে বাঁচাতে গিয়ে মেয়েটা মরেই যাবে। না, কোনোটাই আমি হতে দিতে পারি না। যতদিন না আমি ওকে বাড়ি পাঠাতে পারছি, ততদিন আমার থেকে ওকে দূরে রাখতে হবে, যাতে সাপ এলেও পঞ্চমী ধারের কাছে না থাকে। ঠাম্মি, দেখো, মায়ের কি বলার আছে আমি জানি না, কিন্তু আমার কিছু বলার আছে। আর তোমরা যে ভাষায় আমাকে বলো, আমি ঠিক সেই ভাষায় বলছি। আমার মাথা দিব্যি রইল, তোমরা পঞ্চমীকে আমার স্ত্রী হিসেবে মানবে না।
পঞ্চমী এ বাড়িতে শুধু আশ্রিতা, আর কিচ্ছু না। আর এমনকি ও এই বাড়ির ভেতরেও থাকবে না, ও থাকবে আউট হাউসে। ওর খাওয়া দাওয়া আর যাবতীয় দরকার সবকে পৌঁছে দেওয়া হবে। বাবা নীলকণ্ঠ, আমি তোমার আদেশ পালন করতে, বাবুর প্রাণ রক্ষা করতে এসেছি। এর বেশি আমার মনের মধ্যে অন্য আশা থাকবে কেন? না না বাবা, আমি তোমার ভক্ত, এর চেয়ে বেশি আর কোনো পরিচয় আমি আশা করব না। নিজের দায়িত্বের বাইরে আর কিচ্ছু ভাববো না আমি। আমার বাইরে থাকার কথা বাবু বলেছেন, আমি বাইরেই থাকবো। কিন্তু বাইরে থাকলে তোকে আগলাবে কি করে বলতো? দরকার নেই আগলানোর। আর আমার কি মনে হয় জানো, যতদিন পঞ্চমী এ বাড়িতে আছে আমাদের উচিত ওকে আগলে রাখার। এই শোন, অনেক কাঠ খড় পুড়িয়ে আমি পঞ্চমীকে এখানে এনেছি, সেটা কি বাইরে রাখার জন্য নাকি? না না, পঞ্চমী এখানেই থাকবে, ওই সিঁড়ির কোণে কোথাও একটা থাকবে। আর শোন, রাতে তোর ঘরের বাইরে বসে ও পাহারা দেবে। মোট কথা পঞ্চমী এই বাড়িতেই থাকবে। আরে আমি এতবার করে বলছি এক কথা, তোমার কথা। কিঞ্জল 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 আমার কথাটা শোন, আমি এটা বলছি ঠান্ডা মাথায় শোন। তুই এক্ষুনি মাথার দিব্যি দিলি যে এই মেয়েটিকে তোর বউ হিসাবে পরিচয় দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম। হ্যাঁ, তোর বউ হিসাবে পরিচয় দিতে হবে না, কিন্তু বউয়ের ভাগ্যের জন্য তুই বেঁচে থাকবি। হ্যাঁ, আর সেই বিয়েটুকু কিন্তু মন্দিরে হয়ে গেছে অলরেডি, আমরা সেটা বুঝে গিয়েছি সবাই। তাই ঢাকঢোল পিটিয়ে এই রিলেশনটাকে নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু তুই ওই মেয়েটির ভাগ্যেই বেঁচে থাকবি, এটা ট্রু বাবা। এখন তুই যদি বলিস যে মেয়েটিকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, তাহলে তো মহা মুশকিল ব্যাপার হয়ে যাবে। দেখ, এ ব্যাপারে তোর কোনো আপত্তি আমরা শুনবো না। বড় খোকা, তুই আমার কথা বলছিস? তুইও কি বড় বাবার মতো? আমি বুঝতে পারছি মা, আপনার চিন্তা আপনার নাতিকে নিয়ে, তাই তো? ওর বউয়ের ভাগ্যে ফাঁড়া কাটবে। তাহলে পঞ্চমীকে বউ না মানলে হবে কি করে? আপনার বড় ছেলে তো সেই সমস্যা সমাধান করেই দিল। থাকুক না ও বাড়িতে বউ হয়ে, বাইরের কাউকে না বললেই হলো। আচ্ছা, আমাদের কনসার্ন তো কিঞ্জলকে নিয়ে, পঞ্চমীকে নিয়ে তো নয়। পঞ্চমীকে কি পরিচয় দিচ্ছি, কার কাছে, সেটা জাস্ট ম্যাটার করে না মা। হ্যাঁ মা, এই মেয়েটা এই বাড়িতে থাকুক, কিন্তু বউয়ের পরিচয় নয়। এই সমস্ত আচার অনুষ্ঠান এগুলো সব বন্ধ। বাবা, আমি প্রথম থেকে এই কথাটাই বলে যাচ্ছিলাম, আমার কথা কেউ শোনেইনি। আর ঠাম্মি তো কিছু শোনার আগেই মেয়েটিকে বরণ করার জন্য একবারে তোড়জোড় করতে লাগলো। আচ্ছা, মা নেই সেখানে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় বলো তো? শোন বড় খোকা, আমার কথাটা একবার ভেবে দেখ। আমার যা ভাববার সেটা ভাবা হয়ে গেছে আমার। তোমার বৌমা যেটা স্থির করেছে সেটাই হবে। মা, আমি কোন রকম অশান্তি চাই না। তুমি যা চেয়েছো সেটা তো হয়েছে, আর কিছু চেয়েও না মা, প্লিজ। আরে তুমি হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে গ্যাসটা অফ করো। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও। দেখছি সংসার উতলে উঠছে সুখে। এই, এসব তোমায় কে বলতে বলেছে? এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আপনি যদি যান তাহলে আমি আপনার সঙ্গে যাব। কোথাও যাবি না। আরে আমার ছেলেটা চলে গেল তো একা, তোমার তো ওর সাথে যাওয়ার কথা। ওকে একা যেতে দে, যাও তুমি, যাও। বাবু, বাবু আমার কথা কানে শুনুন বাবু, আপনি যাবেন না।